এখন সমানভাবে এইভাবে যেন উঁচু নিচু না হয়, সমানভাবে বেলে নিতে হবে। তারপরে এখন একটু আঠার মতো, এই যে আমি একটু ময়দা দিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি, এটা আঠার মতো করে নিতে হবে ভালো করে। এই যে আঠার মতো এইভাবে লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে আঠার মতো। এই যে তারপর এখন একটু পুর বানিয়ে রেখেছিলাম, মুড়ি মাংস গাজর এইসব দিয়ে একটু পুর বানিয়ে রেখেছিলাম। এখন একটু এই পুরটাকে দিয়ে দিতে হবে মাঝখানে এক সাইড করে। এই যে এইভাবে পুরটা আমি দেখালাম না, আপনি যেভাবে পারেন সেভাবে পুরটা বানানো কোনো না, যেভাবে পারেন ওইভাবে বানিয়ে নিতে পারবেন। তারপরে এইভাবে এই জিম্বোটা চারোদিকে বন্ধ করে দিতে হবে যেন একটু বের হয়ে না যায় হতে পারে। এই যে ঠিক আছে, এইভাবে আরেকটা দেখাই। এই যে এইভাবে মানে উঁচু নিচু না হয়, ঠিক আছে। ঠিক আছে, এখন যে আঠার মতো করে রেখেছিলাম না, এই আঠাটা চারোদিকে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে নিতে হবে। এই যে চিকেন দিয়ে পুরো চিকেন, গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ কুচি, এসব দিয়ে তারপরে যে ভালো করে মুখটাকে আমরা বন্ধ করে দেবো যাতে একটুও বের হয়ে যেতে না পারে। দুই চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব আমি, সাথে অল্প একটু লবণ। এটা ব্যাটার তৈরি করব, সাথে একটু লবণ। আপনারা চাইলে একটু ডিমও দিতে পারেন, কিন্তু আমি ডিমটা অ্যাড করবো না, আমি একটু গোলমরিচ শুধু অ্যাড করবো। চাইলে আপনি একটা ডিমও দিতে পারেন, কিন্তু আমি ডিম দিব না, আমি শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু লবণ, ব্যাস। ভালো সুন্দর মতো এটা মিশাতে হবে। এই যে এটা ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আমি দিচ্ছি, আমি পরিমাণ মতো পানি যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে যে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই যে এটা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর কিছু মশলা দিব না।
একটু হলুদ মরিচও দিতে পারেন, কিন্তু আমি আর কিছু দিব না। আমি শুধু একটু গোলমরিচ আর একটু লবণ দিয়েছি। এখন একটু একটা পাত্রে তেল গরম করতে হবে। এটি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এই যে ভাজবো। এখন এই যে একটা একটু করে দিয়ে দিব। দেখেন এই জন্য সব কারেন্টে চুলা করতে হয়, গ্যাসটা এখন থাকেই না, গ্যাসে অনেক সমস্যা হয়। এই যে আস্তে আস্তে এইভাবে একটা একটা করে সব কিছু সবগুলো ভেজে নিতে হবে। এই যে এই যে এই যে এই যে সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। না হয়ে গেছে এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, ভালো কিন্তু